ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। তখন আমি সুলাইমানের অধীন করে দিলাম বাতাসকে, যাহা সুলাইমানের আদেশে সুলাইমান যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদুমন্দভাবে নিয়ে চলে যাইত উড়িয়ে। ফাসাখখারনা আমি নিয়োজিত করে দিলাম লাহু তার জন্য লাহুর রিহা বাতাসকে তাজরি বয়ে যাইত বিআমরিহি তার আদেশে রুজাআন হাইসু আসাব সুন্দরভাবে নরমভাবে নিয়ে যাইত যেখানে তার ইচ্ছা। ওয়াশায়াতিনা কুল্লা নাব্বান্না ওয়া গাওয়াস শয়তানকে, যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, জিনেরা তার হুকুমে প্রাসাদ তৈরি করতে। জিনেরা প্রাসাদ তৈরি করার মানে বোঝেন, জিনেদের যে ক্ষমতা, জিনেদের যে কাজ, জিনেদের যে শক্তি, বছরের পর বছর যদি জিনেরা কাজ করে, হাজার হাজার জিন, গোটা দুনিয়ার জিন কেমন হবে। আর শয়তানকে আবদ্ধ করে রাখিছে। ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ আর শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে শিকল দিয়া আটকে রেখে দিছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে শিকল দিয়া আটকে রেখে দিছে। আপনার বেটা যদি কথা না শোনে, বেটি যদি কথা না শোনে, যদি আপনার ভাতার না শোনে, আপনার ভাই কথা না শোনে, শিকল দিয়ে আটকে রেখে দিবেন। চিকন জিঞ্জিল আছে না, শিকল দিয়ে তালা দিয়ে দুই হাতে দিয়ে আটকে রেখে দিবেন, অথবা পায়ের দিয়ে আটকে রেখে দিবেন। ভাই থাক, পড়বি না, কাজ করবি না, অন্যায় বিড়ি খাইছু, জিঞ্জিল দিয়ে বাঁধে রেখে দিবেন। থাক, দুই হাতে দুটো তালা জিঞ্জিল পেঁচাইয়া গলার দিয়ে রেখে দিবেন। থাক, মাজার দিয়ে বাঁধে রেখে দিবেন। এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের শাস্তি অবাধ্য জিনদেরকে। কথা কিন্তু পরিষ্কার, এটা কিন্তু হুকুম দিয়ে দিলাম, সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। অপছন্দীয় খারাপ হইলে কি এগুলান উল্লেখ করতেন? মারা লাগবে না তো, মাইরা ফাইটা দিবেন না, ওই এমনিতে সোজা হয়ে যাবে। কঠিন একটা জিনিস আবদ্ধ করে ফেল দিবেন, শিকল পুরে ফেল দিবেন। আপনি হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগয়রি হিসাব। এইসব আমার অনুগ্রহ, ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো, ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না। আল্লাহর এই দয়াগুলা যাকে ইচ্ছা যতখানি ইচ্ছা দিতে পারবে এবং নিজে ব্যবহার করতে পারবে, হিসাব দেয়া লাগবে না। হিসাব করছে, কত সুন্দর ব্যবস্থা। আপনি টাকার বস্তা নিয়ে যাইয়া মায়ের হাতে দিয়া বললেন যে এটা আপনার, আপনি যা ইচ্ছা খাবেন, যা ইচ্ছা দিবেন, এটার কোনো হিসাব দেয়া লাগবে না। কেমন সুন্দর পরিবেশটা, কেমন অন্তর হবে। এটা মানুষের একটা উদাহরণ। ওয়াইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, দুইটা উপমা দিলেন। আমার নিকট তার রয়েছে নৈকট্যের মর্যাদা এবং শুভ পরিণাম, মর্যাদা এবং ভালো অবস্থান।